আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর কাছে দোয়া করি তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুন্দর একটা মিষ্টি সকাল, ঝলমলে আকাশ। এই তো আমরা সকালবেলা উঠে গেছি, সবাই উঠে গিয়ে প্রথমে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম রুটি আর ঘুগনি। তারপর লেগে পড়েছি সংসারের কাজে। সংসারের সমস্ত কাজই করতে হবে। প্রথমে বিছানাটা তুলে নিলাম, বিছানার চাদর টাদর তুলে নিয়ে তারপর বিছানাটা গোছাতে শুরু করলাম। ঘরের বিছানাটা পাল্টে নিলেই ঘরের লুকটা প্রথমেই যেন চেঞ্জ হয়ে যায়। প্রথমে যদি বিছানাটা তুলে নেওয়া হয়, ঘরের যেন অর্ধেক কাজ সারাই হয়ে যায়। তারপর দুটো ঘরের বিছানা তুলে নিয়ে ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিয়ে তারপর যেগুলো জামা কাপড় কাচবার সব মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে মেশিনটা চালু করে দিলাম। দেওয়ার পর আমি কি করেছিলাম, তারপর সব ঘর দাবাগুলো মুছে নিয়েছিলাম আর জানালাগুলোও খুলে দিয়েছিলাম ঘরের, যাতে বাইরের আলো বাতাস সব কিছু আসে। আজকের মনটা একটু খারাপ নিয়েই ব্লগটা শুরু করেছি। কিছুই করার নেই, আজকে তোমাদের দাদাভাই আবার চলে যাবে তামিলনাড়ুতে। মনটা খারাপ হলেও যেতে হবে, কাজের জায়গায় কাজে তো ফিরতে হবে। তারপর ঘর দাবা সব মুছে নিয়েছিলাম, ভালো করে মুছে নিয়ে তারপর একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম জিশান গোসল করবে বলে। গরম পানিটা ততক্ষণ হতে থাক আর আমি তারপর থালা বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়েছিলাম। থালা বাসন মাজা ধোয়ার পর আর সবই কাজ প্রায় সারা হয়ে গিয়েছিল। তারপর আমার শাশুড়ি মাকে খেতে দেবো বলে একটু যে আগের দিন যে মিষ্টিটা এনেছিল গুড়ের রসগোল্লা, ওটা একটু ইঞ্জেকশানে দিয়ে গরম করে নিচ্ছিলাম। উনি ওই রুটি দিয়ে খাবে। তারপর ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে মাংসর তরকারি বসিয়ে দিয়েছিলাম। মাংসটা রান্না হবে মটরশুঁটি আলু টমেটো দিয়ে, আর মাছ এনেছিল সেই মাছটা হবে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে। ওই দু রকমই তরকারি হবে। তারপর রান্নাবান্না শেষে আবার আমার অনেক কাজ আছে। তোমাদের দাদাভাই চলে যাবে, ব্যাগপত্র গোছাতে হবে আর একটু ভাজা মশলাও করে দিতে হবে। উনিও নিয়ে যাবে আর আমাদেরও বাড়ির জন্য লাগবে। আমি ছিলাম না অনেক দিন, ওই জন্য কোনো মশলাপাতিও ঘরে ছিল না। তারপর এই তো লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। একদিকে মাছ ভাজবো আর একদিকে মাংসটা কষবো। এইভাবে করলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তারপর ওদেরকে খেতে দিতে হবে, ওরা আবার খেতে চলে আসবে। তারপর এই তো সজনে ডাঁটা আলু টমেটো সব কিছু কেটে নিয়েছি আর এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা শুরু করে দিয়েছি। মাছটা ভাজা হয়ে যাবার পর দুদিকে দুটো তরকারি করে নেব। তারপর ওই যে কালকের আগের দিন যে পুলি পিঠেটা করেছিলাম, ওই পুলি পিঠের একটু ছাই আছে, ওই ছাইটা দিয়ে কটা ভাজা পিঠে করে দেব। একটু ময়দা মেখে রেখেছি আর তারপর যেটা বাঁচবে ওটা দিয়ে দুটো পরোটা করে দেবো, ওটা আপনাদের দাদাভাই নিয়ে যাবে। আর একটু সঙ্গে খাবার দাবার দেব, ওই মুড়ি টুড়ি দেবো, চানাচুর পেঁয়াজ লঙ্কা, গাড়িতে বসে বসে খেতে যাবে। আর দিয়েছিলাম 2 পিস কেক আর একটু কুল দিয়েছিলাম আর একটা নাশপাতি দিয়েছিলাম। এরকম করে করে দিয়েছিলাম, একা মানুষ যাবে, খেতে খেতে রাস্তায় যাবে। তারপর সব কিছু এদিকে মাছ ভাজাও শেষ, এদিকে তরকারিটাও কষা শুরু করে দিয়েছি। এই তো আলু টমেটো মটরশুঁটি দিয়ে দিলাম। শীতকালে মটরশুঁটি দিয়ে মাংস খেতে ভালো লাগে আমাকে। আপনাদেরও ভালো লাগে কি একটু জানাবেন। শীতের সবজি না মটরশুঁটি এখন সব কিছুতেই দেওয়া হচ্ছে। এখন একটু মটরশুঁটিটাও খেতে ভালো লাগবে, কিন্তু কি একটু গরম পড়ে গেলে আবার একটু বুড়ো মতো হয়ে যাবে, তখন একটু খেতে ভালো লাগবে না। তখন ওই সিদ্ধ করে শুধু ভাজাই খাওয়া হবে। আর এতে একদিকে মানে মাছের তরকারিটাও করে নিয়েছি, এদিকে মাংসটাও করে নিয়েছি। আর সব মাছ তরকারিতে দিইনি, ছেলে ভাজা মাছ খায়, ওর জন্য ভাজা মাছ তুলে রেখেছি আর আমাদের জন্য ঝোলের মাছ দিয়েছি। তারপর এই তো ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম। এইবারে আপনাদের দাদা ভাইয়ের ব্যাগপত্রটা গুছিয়ে নেব, সব কিছু খাবার দাবার দিয়ে রেডি করে দেব। উনি বের হয়ে পড়বে, ওই জন্য সব কিছু গুছিয়ে দেব। গুছিয়ে দেওয়ার আগে
আবার একবার ঘর দুয়ারটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। সব কিছু হয়েছে, রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ঘরটার ঝাঁট দিয়ে নেওয়ার পর এবারে ভাজা মশলা করতে বসবো। ভাজা মশলা বলতে আমি ওই জিরে, মরিচ, ধনে, পাঁচফোড়ন, চন্দনী সব কিছু হালকা করে ওই তাওয়ায় ফ্রাই করে নিয়ে তারপর ওটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। আর ওইটা সবজিতে সব কিছুতে, মাছ মাংস সব কিছুতে দিই। আর তোমার দাদাভাইও নিয়ে যায় ওগুলো, ওনারাও সেখানে ওই তরকারিতে দিয়ে খায়। একটু ভাজা মশলা বানিয়ে রাখলে অনেক দিন বেশ থাকে আর সব কিছুতে দিয়ে খাওয়াও যায়। তারপর এই তোমার ভাজা মশলা রেডি হয়ে গেছে। আজ তবে আসি, অন্য দিন ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে।